সবার পরিচিত আয়াত আমি পড়েছি। আমার এই মাথার ভেতরে আয়াত নিয়ে যত কথা আছে, আমার সারা জীবন যদি এই দুইটা আয়াত নিয়ে কথা বলি, আমার সারা জীবন চলে যাবে। এত কথা এই দুই আয়াতে আছে। আমি প্রায় 42টার ওপরে তাফসীর মিলিয়েছি এই দুইটা আয়াতের সাথে, সামারাইজ করে 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 আমি বানিয়েছি, যেটা এইটা এবার ডেলিভারি দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়েছেন, ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের নামাজের কসম, অথবা সময়ের কসম, অথবা ইতিহাসের কসম, কালের কসম, যুগের কসম, আল্লাহ কসম দিয়েছেন। কেন? কারণ আমাদেরকে যে কসমটা দিয়ে বোঝাতে চাই সেটা হচ্ছে মানুষের সবচাইতে বড় সম্পদ, তার নাম হায়াত, সময়। হায়াত আছে এই জন্য আমি হামজা এখানে বসে আছি। হায়াত না থাকলে এখানে বসতে দিতেন? হ্যাঁ, কথা বলেন না কেন? হায়াত আছে এই জন্য মামুন সাহেব বসে আছে। হায়াত না থাকলে যত বড় ডিআইজি হোক, ওনারা এখানে বসতে দিতেন? মরা মানুষকেও বসতে দেয়। এই জন্য পৃথিবীর মানুষকে, বিশেষ করে জীবিত মানুষদেরকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, সবচাইতে দামি নিয়ামতের নাম হচ্ছে সময় বা হায়াত। এই হায়াতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন কিছু কাজ আমাদের দায়িত্বে দিয়ে দিয়েছেন। এই কাজগুলো যদি মানুষ না করতে পারে, আল্লাহর ভাষায় সে মহা ক্ষতির ভেতরে ডুবে আছে। রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। ক্ষতির উপরে ভাসতেছে তা না, ক্ষতির মধ্যে ডুবে আছে। এই বাংলাদেশে একটা আজব সিস্টেম আমরা দেখি। আল্লাহ বলেন ক্ষতির ভেতরে মানুষ ডুবে আছে, আমরা দেখি বহু মানুষ লাভকে ক্ষতি মনে করে আর ক্ষতিকে লাভ মনে করে। মনে করেন আজকে আজহার ভাই পরীক্ষা দিয়েছে, ম্যাট্রিক পরীক্ষা। পরীক্ষার হলে লিখতেছে, শুধু নাম লিখেছে আর রোল নাম্বার, একেবারে সাদা খাতা। হেড স্যারের কাছে এসে বলছে, নেন। স্যার বলছে, কিছুই তো লেখনি। বলছে, স্যার কি লিখবো? মাজার দিকে তাকান, তাকিয়ে দেখে কি নল। নল চেনেন? এ দেখে বলছে যে, বাবা তুই চলে যা, তোরা লেখা লাগবে না, তোর মার্ক ঠিক পেয়ে যাবি। রেজাল্ট যেদিন বের হয়েছে, ওই দিন দেখা যাচ্ছে পেয়েছে 100-র ভেতরে 90। ওনার মা বাবা খুশি, আত্মীয় স্বজন সবাই খুশি যে ছেলে একটা কোনোদিন ক্লাসে যায় না, লেখাপড়া করে না। শুনলাম নাকি শুধু নাম আর রোল নাম্বার লিখেছে, এতেই নাম্বার কত? আরো জোরে বলেন। শরীয়তপুরবাসী, তামাম পৃথিবীর মানুষ যদি বলে ওনারে সফল, আপনার বিবেক থাকলে আপনাকে বলা লাগবে উনি বিফল। আরো জোরে বলেন। আমাদের ঝন্টু সাহেব পরীক্ষা দিয়েছে, কারো তা দেখে না, কারো লেখে না, শুধুমাত্র যতটুকু যোগ্যতা লিখেছে, নকলও করে না, কাউকে দেখায়ও না। শেষ পর্যন্ত পরীক্ষার রেজাল্ট বের হয়ে পেয়েছে মাত্র 33। কত? মানে 10-20 পাস। ওনার মা বাবা নারাজ, ওনার ভাই বোন নারাজ যে করলি কি, এত কষ্ট করে তোর পেছনে শ্রম দিলাম, প্রাইভেট পড়ালাম, ও না পড়ে 100-র ভেতরে 90 পায়, আর তুই 33। তামাম পৃথিবীর মানুষ যদি ওনারে বলে ব্যর্থ, ওনারে দিয়ে কিচ্ছু হবে না, বিবেক থাকলে আপনারে বলা লাগবে ওইটাই সফল। আরো জোরে বলেন। আর একজন পরীক্ষা দিয়েছে, যে আমার সাথে এসেছে আমানুল্লাহ, ও পরীক্ষা দিয়েছে, আগের রাতে প্রশ্ন হাতে পেয়েছিল, এজন্য মন মতো করে সব সাজিয়ে সাজিয়ে নকল লিখেছে। এমনকি ক্লাসে যেয়ে হল রুমে বই নিয়ে, নোট নিয়ে মনের মতো লিখতেছে, দাড়ি কমা ফুল স্টপ, কোনো কিছু বাদ নেই। ওখানে প্রশ্ন চেয়েছে 10টার ভেতরে 5টার উত্তর দাও, যেহেতু আগের রাতে প্রশ্ন পাওয়া আর বই দেখে লিখতেছে, এই জন্য 10টার ভেতরে 10টাই লিখে দিয়েছে। পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পরেও পাইছে কত? 100-র ভেতরে 150।
লোকজন জিজ্ঞাসা করছে, স্যার ও ছাত্র যত ভালো হোক, ওনা 100-র ভেতরে 99 বা 100 পেতে পারে, তো 100-র ভেতরে 150 পায় কি করে? স্যার বলছে, ও ছেলে পায়, আমি করব কি? কারণ লেখা তো ওর না, ওর হাতের লেখা তো আমি চিনি, ও তো আগের রাতে লোক দিয়ে লিখেছে। এই কথা বলে না কেন? বহু মানুষ এরকম আগের রাতে লিখেছিল না? আমরা তো সফল মনে করতাম। 100-র ভেতরে 153 জন পেয়ে গেছে। ও ছেলের লেখা আমি চিনি, ওর পড়াশোনার দৌড়ও জানি, ও তো নিজের লেখা না, লোক দিয়ে লিখিয়েছে। একটা দাড়ি কমা ফুল স্টপ কিছু বাদ নেই, আমি কাটবো কি করে? প্রতিটি প্রশ্নে 10 নাম্বার করে দেওয়ার কথা, সেখানে খুব বেশি হলেও নাই 50 নাম্বার পাবে। এখানে ও 10টাই লিখেছে, আমি 100 দিয়ে ফেলেছি, আরও বাকি সব মিলে আরও 50। আমার কিছু করার নেই। তামাম পৃথিবীর সব মানুষ যদি বলে ও সফল, আল্লাহর কসম বিবেক থাকলে বলা লাগবে ও বিফল। ওরে আর ইনারে, এই দুইজনকে যদি কোনো চেয়ারে বসান, ওই চেয়ার পর্যন্ত নষ্ট করে ফেলবে। এনার 33, তাতে কি? এই মানুষটাকে কোনো চেয়ারে বসালে চেয়ারের মান রক্ষা হবে। লাভ কোনটা ক্ষতি কোনটা এটা আমরা আজ বুঝি না। লাভকে ক্ষতি মনে করি, ক্ষতিকে লাভ মনে করি। আশা করছি কথা বুঝেছেন। বলেন বলেন। তামাম পৃথিবীর সব মানুষ আপনাকে সফল বলতে পারে। এই যে ডোনাল্ড ট্রাম্প, বলেন তো তামাম দুনিয়া তার এখন আঙ্গুলের ইশারায় চলে, কিন্তু লোকটা সফল না বিফল? আল্লাহর ভাষা অনুযায়ী তামাম পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে ডুবতেছে। লাফি লাফি মানে মধ্যে, অবশ্যই ক্ষতির মধ্যে ডুবতেছে, হাবুডুবু খাচ্ছে। আমার মনে হয় কথাটা শোনার পরে যাদের বিবেক আছে, শরীরে কাপ ধরার কথা। এখন যদি ডিআইজি সাহেব, একটা সিআইডি এসে এখানে কেউ বলে, সিআইডি অফিসার বা এসবির কেউ এসে বলে যে একটু সাবধানে থাকেন, আপনার ব্যাপারে কথা আছে, এতটুকু কথা বলে যদি উনি চলে যায়, আমার মনে হয় এখানে যারে বলেছে সে সব সময় চিন্তায় থাকবে, না জানি কোন ক্ষতি হয়ে যায়। আরো জোরে বলেন। বিকালবেলা আবার কল দেবে সিআইডির কাছে যে স্যার কিছু তো বললেন না, কি ক্ষতি হবে? বলে হবে, কিন্তু বলা যাবে না। রাতের বেলা আমার মনে হয় তার ঘুমও আসবে না। কথা বলেন না কেন? একটা সিআইডি অফিসারের কথা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। এতটুকু কথা শোনার পরে যদি আপনার ঘুম খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, মহান আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীতে যত মানুষ আছে সবাই ক্ষতির ভেতরে। আল্লাহর কথা শুনলে কিভাবে টেনশন হওয়ার কথা বলেন তো? আল্লাহ কিন্তু বলেন না যে জিনরা ক্ষতির ভেতরে, পৃথিবীর অন্য কোন সৃষ্টি ক্ষতির ভেতরে, ফেরেশতারা ক্ষতির ভেতরে না। ইন্নাল ইনসান, মানুষ ছাড়া, আমি আল্লাহর ভাষায় তারা ক্ষতিগ্রস্ত। শরীয়তপুরবাসী খুব গুরুত্বপূর্ণ বিষয়ের ভেতরে আমি যেমন আছি, আজহার ভাই আছে, অপু ভাই আছে, মামুন ভাই আছে, সবাই আছে। আল্লাহ বলছেন সবাই ক্ষতির ভেতরে। তাহলে এই যে 710 কোটি মানুষ এখন তামাম দুনিয়ায়, এর ভেতরে মাত্র 175 কোটি আমরা মুসলমান, বাকি 535 কোটি মানুষ আল্লাহর আয়াত অনুযায়ী সব ক্ষতিগ্রস্ত। কেউ আর ইমান আনে না। এই 535 কোটি মানুষ সব বেঈমান, ওরা তো এমনিই ক্ষতিগ্রস্ত। এবার আমরা যারা 175 কোটি মানুষ আছি, এর ভেতরেও ক্ষতিগ্রস্ত আছে কিনা দেখার দরকার নেই। আরো জোরে বলেন। এই যে 535 কোটির ভেতরে মোদি আছে না? এক কথা বলে না কেন? বুশ আছে না? পুতিন আছে না? এদের ইমান আছে। এমনকি তামাম পৃথিবীর শ্রেষ্ঠ ধনী এখন বিল গেটস, সেও এর ভেতরে আছে, কারণ তার ইমান। এখন যদি আপনি তার কাছে যে বলেন ট্রাম্প সাহেব আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত, ওকে মানবে? ও বিশ্বাস করবে? কিন্তু আমরা জানি আল্লাহর ভাষায় সে কি। আরো জোরে বলেন। এখন এই ক্ষতির ভেতরে যারা ডুবে আছেন, এখান থেকে উঠতে চাই, বাঁচতে চাই, আমরা যারা আল্লাহর কথা বিশ্বাস করি। আপনি ডুবতে পারেন পানির ভেতরে, মনে করেন 1 মিনিট,
1 মিনিটের পরে আপনার থাকতে পারেন না পানির ভেতরে। আপনার পীর সাহেব যদি চায় যে আপনাকে আরো 2 মিনিট ডুবিয়ে রাখবে, আপনি যত বড় পীর হোক নিজের জীবন বাঁচাতে পানির ভেতরে ডুবে থাকবেন। ও যত চাপ দিক উপর থেকে দরকার হয় হাত নাড়াচাড়া দিয়ে পীর সাহেবকে লাতে গোতা দিয়ে হলো আপনি উপরে ওঠার চেষ্টা করবেন। আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন সবাই ক্ষতির ভেতরে ডুবে আছে। অশরীয়তপুরবাসী, এই ক্ষতি থেকে যদি সত্যি আপনাকে বাঁচতে হয় আর এই বাঁচার জন্য যদি কেউ বাধা দেয় তারে লাথি গোতা দিয়ে হলেও সরাতে হবে। এই ক্ষতি থেকে এখন আমি ডুব থেকে উঠতে চাই, উপরে ভাসতে চাই। ভাসতে গেলে যদি আমার পীর বাধা হয়ে দাঁড়ায়, দরকার হয় পীরকেও লাথি গোতা দেব। যদি আমার দল বাধা হয়ে দাঁড়ায়, দলকেও লাথি গোতা দেব। যদি আমির হামজা বাধা হয়, হামজাকেও দেবো। এই কথা বলে না কেন? কারণ আমার তো বাঁচা লাগবে আগে। আমি যদি মরিয়েই যাই, আমি পীরকে সম্মান দেব কি করে, হামজাকে সম্মান দেব কি করে? আমারে বাঁচা লাগবে। এই কারণে এখন আর কাউকে দেখার সময় নেই। এই মহা ক্ষতি থেকে আমি বাঁচতে চাই। আল্লাহ বলেন এই মহা ক্ষতির সমুদ্র থেকে যদি বাঁচতে চাও, 4টা কাজ দুনিয়ায় করা লাগবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ঈমান আনা লাগবে আল্লাহর প্রতি। প্রশ্ন আসতে পারে আমাদের ঈমান আছে না? কেউ যদি বলে আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, এই কথার সাথে 4টা কথা জড়িয়ে থাকে। আপনি বললেই হবে না আমার ঈমান আছে। কমপক্ষে 4টা কথা আপনাকে মানা লাগবে। কেউ যদি বলে আমি ঈমান এনেছি, এ কথার সাথে কয়টা কথা জড়িত? আরো জোরে। জোর হলো না? এবার আপনি মিলান তো আপনার ঈমান আছে কিনা। 1 নম্বরে আল্লাহর অস্তিত্ব মানা। কি? 2 নম্বরে আল্লাহর গুণাবলী মানা। 3 নম্বরে আল্লাহর আইন মানা। 4 নম্বরে আল্লাহর ক্ষমতা মানা। এই 4টা বিষয় যদি দুনিয়ায় কেউ মানতে পারে তাহলে তার ঈমান আছে। 1 নম্বরে আল্লাহর অস্তিত্ব মানা, এটা কাফেররাও মানত। আবু জেহেলকে যদি জিজ্ঞাসা করেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ, আসমান আর জমিন কে বানিয়েছে? আবু জেহেল পর্যন্ত বলতো আল্লাহ বানিয়েছে। তার আল্লাহ একজন আছে, এই অস্তিত্ব আবু জেহেল মেনেছে না মানে নাই? আমরা বহু মুসলমান এই অস্তিত্ব মানি যে আল্লাহ একজন আছে, ঠিক আছে। আবু জেহেলের মতো মনে করেন ঈমান হয়েছে। এখনো বাকি আছে কয়টা? আরো জোরে বলেন। 2 নম্বরে আমি আল্লাহর গুণাবলী মানি। আমি এমন আল্লাহর প্রতি ঈমান এনেছি যার গুণ আছে। কয়টা? আমরা অনেকেই মনে করি 99টা। না, আল্লাহর নাম পেয়েছি আমি তাফসিরে 5000। এই 5000 গুণাবলী আছে তার। এগুলো আপনাকে মানা লাগবে। তার ভেতরে অন্যতম একটা গুণাবলী হচ্ছে রাজ্জাক। আল্লাহ পাক বলেন আমি রিজিক দিয়ে থাকি। এটা দুনিয়ার কোনো মানুষের দ্বারা সম্ভব না। কোনো সৃষ্টি এই দায়িত্ব নিয়ে পারবে না। সুলাইমান নবী একবার নিতে চেয়েছিল, পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক নামটা নেওয়ার কারণে তামাম পৃথিবীতে কোনো সৃষ্টি না খেয়ে মরে গেছে। আপনি পাবেন না। কোনো সৃষ্টি আজ পর্যন্ত পৃথিবীতে না খেয়ে মরে গেছে না। আল্লাহ রাজ্জাক নাম নিয়েছে কেন? এই বিশ্বাসটা আপনার ভেতরে জন্মাতে হবে, তৈরি করা লাগবে যে আমার রিজিক নির্ধারিত আছে। এটা যত বদ্ধমূল হবে আপনার জীবনে, তত আপনি হারাম থেকে বেঁচে থাকতে পারবেন। মানুষের সম্পদ আপনি আত্মসাৎ করবেন না, চাঁদাবাজি করবেন না, মানুষের জিনিস দখল করে খাবেন না। কারণ আপনি জানবেন আপনার নির্ধারিত তৈরি করা আছে, এর বেশি আপনি খেতেও পারবেন না, এর কমও আপনি খাবেন না। এই বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এটা যার ভেতরে যত বেশি বদ্ধমূল তার তত বেশি জীবন পরিচ্ছন্ন। 3 নম্বরে এমন আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি যে আল্লাহর আইন আছে। কি আছে? কয়টা? আল্লাহ পাক কোরআনে কারিমে আইন দিয়েছেন 500। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই বাংলাদেশে আমরা 92% মুসলমান, একটা আইনও চলে না। বলেন নাউজুবিল্লাহ।
4 নম্বরে শুধু আল্লাহর আইন মানলেই হবে না, মানতে হবে আল্লাহর ক্ষমতা আছে না নেই। যারা বলবেন যে ক্ষমতার উৎস জনগণ, তাদের ঈমান কিন্তু আয়াত অনুযায়ী নেই। কথা বলেন না কেন? বলুন। আমি এমন আল্লাহর প্রতি ঈমান এনেছি যার অস্তিত্ব আছে, যার গুণ আছে, যার আইন আছে এবং যার ক্ষমতা আছে। ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করা লাগবে। কি কাজ? আরো জোরে বলেন। এই যে আমল মানে কাজ, ভালো কাজ আপনাকে করা লাগবে। ভালো কাজ কি? আপনি আমি মনে করলাম এটা ভালো কাজ, শুরু করলাম না। ভালো কাজ হওয়ার জন্য দেখা লাগবে আল্লাহর এখানে বিধান আছে কিনা, আর রসুলের তরিকা আছে কিনা। বহু মানুষ আন্দাজে একটা ভালো কাজ আরম্ভ করে নিয়েছে, আমার ওই তাহেরি ভাইয়ের মতো হু হু ভালো কাজ। আপনাকে দেখা লাগবে এই হু হু আল্লাহর আইন নাকি, এবং এর ভেতরে রসুলুল্লাহর তরিকা আছে কিনা। যদি পেয়ে যান তাহলে এইটা ভালো কাজ। আল্লাহর বিধান আছে কিন্তু রসুলের তরিকা নেই, ওইটা ভালো কাজ না। এই যে রোজা রাখা মনে করেন আল্লাহর আইন, কিন্তু হিন্দুরাও তো রোজা রাখে, খ্রিস্টানরাও রোজা রাখে, ইহুদিরাও রোজা রাখে। আপনি বাইরের দেশগুলোতে যান, আমি ইহুদিদের সাথে মিশে দেখেছি ওরা রোজা রাখে, খ্রিস্টানরাও রোজা রাখে, হিন্দুরা তো রাখে, মা বাবা মরে গেলে উপোস থাকে, ওইটাও রোজা মনে করে ওরা। বিধান আল্লাহর আছে কিন্তু তরিকা রসুলুল্লাহর না, এই জন্য এটা ইবাদত হবে। আরো জোরে বলেন। অথবা সাউবিল হাক্কি, হকের দাওয়াত দেওয়া লাগবে মানুষকে। এই পৃথিবীতে এখন সবচাইতে বড় কঠিন কাজ হকের দাওয়াত দেওয়া। যত হক কথা কোথায় আছে বলেন তো? এই কোরআনের দাওয়াত মানুষকে দেওয়া লাগবে। এটা দিতে আসলে বাধা বিপত্তি আসবে। ধৈর্য ধারণ করে ওভারকাম করা লাগবে। এই 4টা গুণ যারা দুনিয়ায় অর্জন করতে পারবে, তারা এই মহা ক্ষতির সমুদ্র থেকে আল্লাহ তাদের বাঁচিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসটা যে পড়লাম, এটা নিয়ে বাংলাদেশে একটা ভেজাল পেয়েছি আমি। হযরতে আবু সাঈদ খুদরী থেকে বর্ণিত, তিনি বলেন, তোমাদের ভেতরে কেউ যদি অন্যায় কাজ দেখে, সে যেন হাতের দ্বারা ওটা বন্ধ করে দেয়, পাল্টিয়ে দেয়। 2 নম্বরে হাত দিয়ে যদি না পারে, সে যেন মুখ দিয়ে প্রতিবাদ করে ওটা বন্ধ করার জন্য, পাল্টানোর জন্যে। 3 নম্বরে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, ও যদি মুখে পারে না, হাতেও পারে না, সে যেন অন্তরে ঘৃণা করে। ঠিক আছে না? ঠিক নেই, ঠিক নেই। আমি বলছি এটা ঠিক হয়নি, আমি যা বললাম এটা ভুল হয়েছে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, সে যেন অন্তর দ্বারা ঘৃণা করে। এখানে তো সে শব্দ নেই। ঘৃণা করার আরবি হচ্ছে কারাহা ইয়াকরাহু, সে শব্দই তো এখানে নেই। কোথায় পেলেন আপনি? এই বিকৃত অর্থের কারণে আজ বাংলাদেশে অন্যায় বন্ধ হয় না। ভালো করে খেয়াল করেন। নবীজি বললেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, সে যেন অন্তর দ্বারা ঘৃণা করে। আমরা অর্থ বানিয়েছি, কিন্তু বাংলা অর্থ আপনি পেলেন কোথায়? কারাহা, সে শব্দই তো নেই। অন্তর দ্বারা ঘৃণা না, অন্তর দ্বারা পরিকল্পনা করা লাগবে, চিন্তা ভাবনা করা লাগবে কি করে অন্যায়টা বন্ধ করা যায়, পাল্টিয়ে ফেলা যায়, তুলে ফেলা যায়। হাদিসটা যদি এভাবে আমরা বুঝতাম, হাত দিয়ে পারলাম না, মুখ দিয়ে পারলাম না। এদেশের 92% মুসলমান অন্তরের দ্বারা পরিকল্পনা যদি করতাম, এই দেশে কোনো অন্যায় করে কেউ টিকে থাকতে পারতো না। সুতরাং আমাদের উচিত হবে হক কথার দাওয়াত দেওয়া, এবং এই হকের ওপরে টিকে থাকতে গিয়ে যদি বাধা বিপত্তি আসে, সর্বোচ্চ ধৈর্য ধারণ করে পরিচয় দেওয়া। আল্লাহ মহা ক্ষতি থেকে এই 4 দফা কর্মসূচি ফর্মুলা মেনে চলে আমাদেরকে যেন বাঁচিয়ে দেন। বলেন আমিন। সম্মানিত মা বোন যারা বসে আছে, হাজারো মেয়ে লোক বসে আছে, শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরা ইবাদত না। নবীজি বলেন, যেই মহিলার ভেতরে 4টা গুণ পাওয়া যাবে, জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে রাখবে। ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, যখন তার স্বামী বাইরে থেকে এসে তার দিকে তাকাবে, তখন সে স্বামীকে আনন্দ দেবে, খুশি করবে। ওয়াইদা গাবানহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে, তখন স্বামীর সম্পদ, স্বামীর সন্তান,
আর নিজের ইজ্জত হেফাজতে রাখবে। ওয়াতুইনু আলা দীনি যাওজাতিহা, 3 নম্বরে স্বামীকে আল্লাহর দ্বীনের উপরে চলার জন্য সাহায্য করবে, খাদিজাতুল কুবরার মতো সহযোগিতা করবে। 4 নম্বরে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, আবার বলছি, স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে ওই মহিলাকে মানা লাগবে। স্বামী পছন্দ করে কিন্তু ওটা জায়েজ না, স্বামী না স্বামীর বাপ পছন্দ করলো মানা যাবে না। কথা বলছেন? স্বামী পছন্দ করছে একটা হারাম কাজ করতে, কিন্তু আল্লাহ রসুলের অবাধ্য হয়ে স্বামীর হয় হারাম কাজ, স্বামী একা না, স্বামীর 14 বংশ বললেও আপনাকে মানা যাবে না। আমার কথা বোঝা গেছে না? এই যে 4টা শব্দ বললাম, নবীজি বলেন এই 4টা গুণ নামাজ রোজা পর্দার পাশাপাশি যদি আদায় করতে পারে কোনো মহিলা। আবার বলছি, স্বামী বাইরে থেকে আসলে তাকে খুশি করা, আনন্দ দেওয়া। মেয়েদের আসল কাজ স্বামী বাইরে থেকে আসলে দুনিয়ার সব কিছু বন্ধ করে দিয়ে স্বামীকে সময় দেওয়া, কিন্তু অধিকাংশ মহিলা এটা করে না। ও টিভি দেখা নিয়ে, মোবাইল দেখা নিয়ে ব্যস্ত। স্বামীর এই গুরুত্বহীনতা দিন দিন পরকীয়া প্রেম বাড়িয়ে দেয়। এলাকায় পরকীয়া প্রেম নেই, আমি যতটুকু জানি এটা এই স্ত্রীর উদাসীনতার কারণে। 2 নম্বরে স্বামী বাইরে গেলে স্বামীর সম্পদের, স্বামীর সন্তানের আর নিজের ইজ্জত আবরুর হেফাজত করা লাগবে। বহু মহিলা স্বামী বাইরে গেলে দিন পায়, মনে হয় যে ও আল্লাহর রাস্তা পেয়েছে। 3 নম্বরে স্বামী যখন দিনের কাছে থাকবে তাকে আপনি আরো পেছন দরজা দিয়ে খাদিজাতুল কুবরার মতো সাহায্য করবেন, সহযোগিতা জানাবেন যতটুকু আপনার সামর্থ্য আছে। 4 নম্বরে স্বামী যেটা পছন্দ করছে দেখবেন এটা জায়েজ কিনা, যদি জায়েজ হয় জীবন থাকতে আপনাকে মেনে চলা লাগবে। এই 4টা কাজ আল্লাহ ফাতেমাতুজ জহরার মতো আমার মেয়েদেরকে করার তৌফিক দাও, বলেন আমিন। হযরতে ঈসা নবী যেখানে বলবে রব্বুল আলামিন তুমি আমার মা মরিয়মের সাথে যা ভালো লাগে আচরণ করো, আমার দেখারও দরকার নেই। হযরতে ইব্রাহিম নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী যাকে খলিলুল্লাহ বলা হয়, তিনিও বলবেন রব্বুল আলামিন আমার বাবার সাথে যা ভালো লাগে করো, আমার দেখারও দরকার নেই। এত বড় বড় নবীরা পর্যন্ত তাদের মা বাবা সব আয়ত্ত ছেড়ে দেবে। প্রত্যেকটা মানুষ শুধু নিজের দিকে তাকিয়ে বলবে নাফসি নাফসি, আমার কি হবে। হঠাৎ করে হাসরের ময়দানের এক কোণা থেকে একটা আওয়াজ আসবে, কে গো, কেউ কথা বলে না, হঠাৎ আওয়াজ দিল কে? তাকিয়ে দেখবে সবাই চাঁদের মতো চেহারা একজন দাঁড়িয়ে ডাকতেছে। সবাই তার কাছে যাবার পরে বলবে কে আপনি? চোখের পানি ফেলে নবীজি বলবেন আমাকে চিনতে পারো না, আমি সেই এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে তিনি সেজদায় পড়ে যাবেন। এক সেজদায় 50,000 বছর চলে যাবে, কারণ হাসরের ময়দানের একটা দিন 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বছরের মতো লম্বা। রব্বুল আলামিন এবার ডাক দেবেন, কারণ হাসরের ওই কঠিন ময়দানে আল্লাহ যে নাম ধারণ করবেন জব্বার আর কাহার, এর আগে তিনি এত রাগান্বিত কোনোদিন হননি, এরপরেও আর কোনোদিন এত রাগান্বিত হবেন না। ওই দিন এত রাগ করে গচ্ছা নিয়ে তিনি বসে থাকবেন। নবীজি সেজদায় পড়ে আছে, 50,000 বছর পরে ডাক দেবেন আমার আল্লাহ, এবার হাবিব আপনাকে আমি কাউসারের মালিক বানিয়েছি, আপনাকে আমি মাকামে মাহমুদ দিয়েছি, জান্নাতের দরজা আপনি ছাড়া খোলা হবে না, এমনকি আপনি প্রবেশ করার আগে জান্নাতে কেউ যেতেও পারবে না। আপনি কাঁদেন কেন? এতদিন পরে জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? নবীজি বলেন রব্বুল আলামিন আমাকে যা দিয়েছেন আমি সব কিছু যে সন্তুষ্ট হয়েছি, কিন্তু আমার চোখের পানি বন্ধ হবে না যতক্ষণ আমার উম্মত আমার সাথে জান্নাতে না যাবে। সুতরাং আশা করব শরীয়তপুরবাসী বিবেকটা কাজে লাগাবেন, আজকে থেকে ওই নবী বাদ দিয়ে এই পৃথিবীতে আমরা কারো আদর্শ মানি না। কথা বলেন না কেন?
জবাব দেওয়া লাগবে কিয়ামতে যেই নবীর সামনে দাঁড়িয়ে তার আদর্শ যদি আপনার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে না থাকে, কি জবাব দেবেন আপনি? যদি উম্মত বলে সামনে চলেও যান, সঙ্গে সঙ্গে পর্দা পড়ে যাবে। নবীজি বলবেন, আল্লাহ এগুলো তো আমার উম্মতের মতো লাগে, ওরা তো ডাকও দিয়েছে। জবাব আসবে আল্লাহর পক্ষ থেকে, না, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আপনার এই উম্মত নামে এই লোকগুলো আপনার রেখে আসা আদর্শকে, আপনার রেখে আসা ইসলামকে উলট পালট করে ফেলেছিল। আর যেটা সবচাইতে বেশি চলছে আজ বাংলাদেশে, কি রেখে গেছে নবীজি আর আপনি কি ধরেছেন? আরাফাতের ময়দানে নবীজির ডান দিকে আবু বকর, বাম দিকে হযরত ওমর। তিনি কি বলতে পারতেন না এরা সব জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ, এদেরকে রেখে গেলাম, এদের অনুসরণ করলেই তোমরা জান্নাত পেয়ে যাবে? বলতে পারতেন? তো আল্লাহর নবী বলেছিলেন, তারাক্তু ফীকুম আমরাইন, আমি দুইটা জিনিস তোমাদের সামনে আজ রেখে গেলাম। লাং তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না, পথ হারাবে না, মায়ের খাবে না, না খেয়ে থাকবে না, লাঞ্ছিত হবে না, অপমান হবে না। তাদিল্লু শব্দের 33টা অর্থ আছে। বিশ্বনবী যদি শুধু ওই দিনের জন্য বলতেন তাহলে লাং দিতেন না। তাদিল্লু এটা মোজারে, এর আগে যেহেতু লাং দিয়েছেন বিশ্বনবীর কথা, তার মানে কথাটা আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন। কারণ নবীজি কোনো দিন কোনো কথা বলেন নাই যতক্ষণ আল্লাহ তাকে বলতে না বলেছে। নবীজি গ্যারান্টি দিচ্ছেন যে দুইটা জিনিস রাখলাম, তোমরা যদি সত্যি আঁকড়িয়ে ধরতে পারো, কোনো দিন তোমরা না খেয়ে থাকবে না, মায়ের খাবে না, অপমান হবে না, পথভ্রষ্ট হবে না, পথ হারাবে না। কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি, আল্লাহর কিতাব রেখে গেলাম তোমাদের সামনে, আর আমার সুন্নাহ, আমার আদর্শ। শরীয়তপুরবাসী একটা প্রশ্নের জবাব দেন। এখনই যদি আপনি মারা যান, কবরে যাওয়ার পরে যদি ফেরেশতারা জিজ্ঞাসা করে আপনারে, মার রব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা দীনুকা, এই যে প্রশ্ন হবে কবরের ভেতরে কয়টা? আরো জোরে বলেন, বলেন। সারা জীবন আমিও পড়েছি এইটাই। কবরে প্রশ্ন 4টা হবে। প্রথম প্রশ্নই আপনাকে জিজ্ঞাসা যদি করে, মার রব্বুকা, তোমার রবকে, আপনি যদি বলেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। 2 নম্বরে যদি বলে মা দীনুকা, তোমার জীবন ব্যবস্থা বা দিন ধর্ম কি, আপনি যদি বলেন দীনুন আল ইসলাম। 3 নম্বরে একজনকে দেখিয়ে বলা হবে মান হাযার রাজুল, এই লোকটাকে। আপনি যদি বলেনও যে হাজা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সঙ্গে সঙ্গে ফেরেশতারা 4 নাম্বার প্রশ্ন এটা করবে, যেগুলো বললে তুমি এগুলো পেয়েছো কোথায়? আপনাকে বলা লাগবে যে আমি কোরআনে পড়েছি। আপনি যদি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোনো কিতাবের নাম বলেন যে আমি অমুক কিতাবে পেয়েছি, ফেরেশতারা ওই কিতাব চেনে না। কথা বলেন না কেন? পৃথিবীর কোনো কিতাবের সাথে ফেরেশতাদের সম্পর্ক নেই। ফেরেশতারা শুধু একটা মাত্র কিতাব চেনে, আল্লাহর কোরআন। এই জন্য 4 নাম্বার প্রশ্নের জবাবে যারা কোরআনে পেয়েছি এ কথা বলতে পারবে না, তারা ধরা খাবে। আজকে থেকে এই জন্য আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে এখন থেকে, মান করাল কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়বে, ইকরা কিতাবাকা, পড়ো কিতাব, তোমাকে যেটা দেওয়া হয়েছে এটা হাসরের ময়দানের ওই কিতাবও হতে পারে। এমনকি দুনিয়াতে যে কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন কোরআন শরীফ, এইটাও হতে পারে। কোরআনে কারিমের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনার জন্য যেহেতু এসেছি, এর হক আদায় করে পড়বেন কি করে, আমি সেইটা বোঝানোর জন্য হাদিসটা একটু ব্যাখ্যা করব 2-3 মিনিট, এরপরে তাফসিরে চলে যাচ্ছি। এদিকে তাকান। ইকালু লিসাহিবিল কোরআন, কিয়ামতের দিন সাহেবে কোরআন যারা, তাদেরকে বলা হবে পড়তে থাকো। ইকরা ওয়ারতাকিয়ার উপরে উঠতে থাকো। রত্তিল, কিভাবে পড়বা? রত্তিল মানে তার দিলের সাথে পড়ো। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া,
যেভাবে দুনিয়ায় পড়তে, ফাইন্না মাংসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, পড়তে পড়তে যেখানে তোমার পড়া শেষ হয়ে যাবে অততলা বিল্ডিংয়ের মালিক আল্লাহ বানিয়ে দেবে। শুধু সুবহানাল্লাহ বলে এখানে শেষ করার বিষয় না, এখানে 4টা বিষয় পেয়েছি আমরা। কিয়ামতের দিন আপনাকে আল্লাহর কোরআন পড়া লাগবে, দুনিয়ায় আপনি যেভাবে পড়েছিলেন ওইভাবে। দুনিয়ায় যদি তারতিলের সাথে পড়ে থাকেন কিয়ামতে পড়তে পারবেন, দুনিয়ায় যদি তারতিলের সাথে আপনার পড়া না হয় কিয়ামতে পড়তেও পারবেন না, উপরে উঠতেও পারবেন না। এজন্য খুব জরুরি বিষয় যে তারতিলের সাথে পড়া কাকে বলে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে দলিল দিয়েছেন সূরা বাকারা 121 নম্বর আয়াতে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, আমি যাদেরকে কিতাব দিয়েছি কোরআনে কারীম তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। আধুনিক বিশ্বে এখন যারা মুফাসসির আছে তারা হক আদায় করে তেলাওয়াতের 4টা অর্থ দিয়েছেন। শরীয়তপুরবাসী এটা খুব খেয়ালের বিষয়, আপনি দুনিয়াতে যদি এই 4টা হক আদায় করে কোরআন পড়তে পারেন কিয়ামতের দিন এক এক আয়াত পড়লে আপনাকে আল্লাহ উপরে তুলে দেবে। শর্ত কয়টা? আরো জোরে বলেন, বলেন বলেন। 1 নম্বরে পড়লে আপনাকে শুদ্ধ করে পড়া লাগবে। এখানে বহু মুসলমান আছে কোরআন পড়ে কিন্তু শুদ্ধ না, এরকম মানুষ নেই? আরো জোরে বলেন। আমি চার্লস স্টিফেনের জীবনী পড়ছিলাম, ইংরেজি ভাষণে ওনার জীবনী পাবেন, দেখবেন চার্লস স্টিফেন। এ লোকটা পপ সঙ্গীত শিল্পী, বিশ্বে যে মাইকেল জ্যাকসন যেমন এইরকম মানের একজন। আমেরিকাতে একটা বিল্ডিংয়ে উঠছিলেন, বহুতলা ভবনে, হোটেলে থাকবেন বলে হঠাৎ করে গানের আওয়াজ তার কানের ভেতরে ভেসে এসেছে। বান্ধবীদেরকে বলছে তোমরা রুমে যাও, এত সুন্দর গানের আওয়াজ আমি তো জীবনে শুনি নাই। নিচে নেমে আসলেন লিফট বয়ে, দোকান দেয়া যে দোকান থেকে আওয়াজ ভেসে আসে ওই দোকানে গেলেন, জিজ্ঞাসা করলেন ভাই এই গানের রচয়িতাকে, সুরকারকে? দোকানদার বলে রচয়িতা সরাসরি আল্লাহ নিজে। ও তো আর আল্লাহ চেনে না, রসুল চেনে না। সুর করেছে কে? পৃথিবীর বহু শিল্পীর গান আমার কাছে আছে, কিন্তু এটার সুরকার কে? উনি বললেন এই সুরকার হচ্ছে বিশ্বকারী আব্দুল বাসেত। উনি বলছে আমি এরকম সুর শিখতে চাই, আমি এই লোকটার কাছে যেতে চাই। দোকানদার মুসলমান ছিল, বলছে আপনি মুসলমান হন আগে, আর ওনার বাড়ি মিশরে, আপনি ওনার কাছে যান। বলছে আমি তাই মুসলমানই হব। চলে গেছে মিশরে, 3 বছর একাধারে কোরআনে কারিম শিখেছে। যেই কণ্ঠ দিয়ে এতদিন গান বলতো ওই কণ্ঠ দিয়ে এখন আন্তর্জাতিক সেমিনারগুলোতে কোরআন পড়ে। ইন্টারনেটে সার্চ দিয়ে দেখেন তার তেলাওয়াতের মান কি। কণ্ঠ যেহেতু ওইটাই আছে, শুধু জিনিস পাল্টিয়েছে, আগে গান বলতো এখন কোরআন পড়ে। আমার মনে হয় তার তেলাওয়াত শুনলে কোরআন নাজিল হচ্ছে মনে হয়। তার জীবনী পড়তে পড়তে শেষের দিকে যে দেখি প্রতিদিন এখন গভীর রজনীতে তাহাজ্জুদের সেজদা, লম্বা সেজদা দিয়ে বলে রব্বুল আলামিন জীবনে বহু কিছু উপায় করেছি, সব তোমার কোরআনের জন্য দিয়ে দিলাম, দয়া করে মেহেরবানি করে কিয়ামতে আমার সওয়াব তুমি নিও না। তেলাওয়াত আমাদের ঠিক করা লাগবে। আমরা এখানে 100 জনের, আমার যতটুকু অ্যানালাইসিস, আমি আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য হিসাবে দেখেছি, বাংলাদেশের 100 জনের 95 জন মানুষ কোরআন শরীফ পড়তে পারে না। যা পড়ে তা শুদ্ধ হয় না। তাহলে হক আদায় করে যদি কেউ পড়তে চান, মাস্ট বি আপনাকে এটা শুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হবে। আফসোসের জায়গায় একটা, বাংলাদেশে 1 থেকে 5 পর্যন্ত গানের মাস্টার নিয়োগ দিল সরকার, কিন্তু 1 থেকে 5 পর্যন্ত আমাদের ছেলে মেয়েদের কোরআন শুদ্ধ করে শেখানো লাগবে, একটা মাওলানা নিয়োগ দিতে পারে না।
দায়িত্বে যারা আছেন আপনি কিন্তু দুই নবীর নাম নিয়ে বসে আছেন। কয় নবী? মোহাম্মদ, ইউনুস। অন্তত বিদায় নেওয়ার আগে এই কাজটা করে যান। 92% মুসলমানের দেশে 1 থেকে 5 পর্যন্ত প্রতিটি জায়গায় একজন করে আলেম কোরআন শুদ্ধ করে পড়ার জন্য নিয়োগ দেওয়া লাগবে। এই দাবি আপনারা করেন না? কারা করেন দেখি? লিল্লাহে তাকবীর। এই দেখেন তো, হাত তোলেনি কে? দেখেন। হ্যাঁ, ঠিক আছে। প্রধান উপদেষ্টা পর্যন্ত দাবি যদি নাও যায়, আর যাবে আমি জানি, এটা যদি নাও যায় আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে। কিয়ামতের দিন যদি আমাদের জীবনে কিছুই কবুল না হয়, এই হাতটা যেন কবুল হয়। বলা যাবে রব্বুল আলামিন আমি তোমার কোরআনের শিক্ষার পক্ষে ছিলাম। এই কথা বলে না কেন? শুদ্ধ করে পড়তে হবে। 1 নাম্বার শর্ত আমি আহ্বান জানাবো, সে বয়স হোক আপনার, আপনি শুদ্ধ করার চেষ্টা করেন। অনেকে বলে মুরব্বী হয়ে গেছি, মানুষ হাসাহাসি করবে, করুক। আপনি মানুষ হাসাহাসি করবে এই লজ্জা পান, কিয়ামতের দিনে কোটি মানুষের সামনে দাঁড়িয়ে লজ্জা পাবেন। কি কথা বলেন না? সত্যি কথা বলছি। কোরআন শরীফ এমন দামি জায়গা, দামি জিনিস, আল্লাহর মুখ থেকে যেহেতু বের হওয়া। আপনি যদি 80 বছর বয়সেও চেষ্টা করে পড়তে না পারেন, শুধু বেঁধে বেঁধে যায়, আপনি ডবল সওয়াব পাবেন। আমি এই বয়সে পড়লে আমার যদি 1 আয়াতে 1টা সওয়াব হয়, আপনার 1 আয়াতে ডবল সওয়াব হবে। নবীজি বলেন যে লোকটা পড়তে পারে না, বেঁধে যায়, ভেঙে ভেঙে উচ্চারণ করে, ওর সওয়াব হয় ডবল। এজন্য এতদিন যেহেতু পড়তে পারেননি, এখন এই বেঁধে বেঁধে পড়তে আপনি সওয়াবটা ডবল করে নেন। এটা হাদিস করার না, একটা ঘটনা পড়েছিলাম ইতিহাসে। একজন গ্রাম্য মানুষ উপযুক্ত শিক্ষক না পাওয়ার কারণে কোরআন শরীফ শিখতে পারে নাই। সারাদিন মাঠে ঘাটে কাজ করার পরে রাতের বেলা এসে এশার নামাজ পড়ে কোরআন শরীফে শুধু হাত বোলাতো, চোখের পানি ফেলে কাঁদতো, আল্লাহ আমি উপযুক্ত শিক্ষক পেলাম না, পড়তেও পারি না। দেখে দেখে প্রতি লাইনে লাইনে হাত বলিয়ে শেষ করে দিত। রব্বুল আলামিনের এত পছন্দ হয়েছিল কাজটা, স্বপ্নে দেখে লোকটা মারা গেছে। স্বপ্নে দেখতে পাচ্ছে লোকটা মারা গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে। আল্লাহ পাক তাকে ডাক দিয়েছেন সামনে। এখানে একটা প্রশ্ন আছে। বহু মানুষ আমাদের এই দেশে আর ভারতে আর পাকিস্তানে, এই 3টা দেশে আমি গেছি, মানুষের ভেতরে এই বিশ্বাস এখনো আছে, বিশেষ করে মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুরের লোকের বেশি। কারণ যত পীর আল্লাহ দিয়েছে এই এলাকায়, এখান থেকে শুরু করে আপনি বরিশাল পর্যন্ত আর এদিকে ফরিদপুর পর্যন্ত পীরের কোনো অভাব নেই। আসার সময় দেখলাম বিসমিল্লাহ শার মাজার। হ্যাঁ, আমি আজকে আসার সময় কয়েকটা মাজারের সামনে দিয়ে এসেছি, আর একটা মাজার পেয়েছি রাজবাড়ি পার হয়ে, একদিল শার মাজার। নাম শুনলেই মনে হচ্ছে ভুয়া। কিসের একদিল, কিসের বিসমিল্লাহ শাহ, সব বানানো। কবর খুঁড়ে দেখবেন কিছু নেই। সাইদি সাহেব বলতেন না যে গাধা শার মাজার, গাধা মরে গেছে, ওইটা মাজার বানিয়ে দিয়েছে। আমি যেটা এখান থেকে বলতে চাই, এই সমস্ত ভণ্ড পীর নামে কলঙ্কেরা এদেশের মুসলমানদের ইমানের দুর্বলতার সুযোগ নিয়ে এদেরকে বিশ্বাস জন্মিয়েছে যে কিয়ামতে তোর চিন্তা নেই, আমি আছি। কিয়ামতের দিন এক একজন পীর নাকি লক্ষ লক্ষ মুরিদ নিয়ে উঠবে। এটা ডাহা মিথ্যা কথা। কিয়ামতের দিন প্রতিটি মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে একা একা। কয়জন করে বলেন বলেন? কিয়ামতের দিন একা একা দাঁড়াবেন আপনি আল্লাহর সামনে, কেউ থাকবে না। এটাকে আমি বানালাম। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়ম 16 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের শেষ নাম্বার রুকুর 95 নম্বর আয়াতে আছে। তাফসিরে ইবনে কাসিরে পাবেন। আল্লাহ বলেন কিয়ামতের দিন আমার সামনে তোরে একা দাঁড় করাবো, কেউ থাকবে না। সুতরাং যারা মিথ্যা কথা ছড়িয়েছেন যে কিয়ামতে আমার বাবা যান, আমার পীর সাহেব লক্ষ লক্ষ মুরিদ নিয়ে মিছিল দিতে দিতে আসবে, এটা ডাহা মিথ্যা কথা। এটা কোরআনের আয়াতের সাথে মিলে না। বলেন তো, কোরআনের সাথে না মিললে ওটা কি সত্য কথা? বলেন বলুন।
সুতরাং আপনাকে ওঠা লাগবে কিয়ামতে কয়জন? আরো জোরে, স্রেফ একা দাঁড়াবেন আপনি। মনে করেন মামুন ভাইকে আল্লাহ ডাক দেবে কিয়ামতের সামনে, নিজের সামনে দাঁড় করাবে, জিজ্ঞাসা করবে ওনার জীবন সম্পর্কে, এই কাজগুলো করেছিলি। যে ধনী ওই সময় জানে যে সব আল্লাহর জানা আছে, আমার আগে পরে পেছনে সামনে সব আল্লাহ আগে জানে, আমি মিথ্যা বলবো কি করে? মাথা নিচু করে স্বীকৃতি দেবে, আল্লাহ আমি করেছি, আমার ভুল হয়ে গেছে। তার কাকতি মিনতি তার এই চেহারার দিকে তাকিয়ে আল্লাহর দয়া লাগবে, ওই দিকে তাকিয়ে গোপনে বলবে তোরে মাফ করে দিলাম, কাউকে বলবি না, জান্নাতে চলে যা। আল্লাহ যেন এরকম একটা সহজ হিসাব আমাদের সবার জন্য ব্যবস্থা করে দেন, বলেন আমিন। কিয়ামতের দিন যেন প্রতিটি মানুষকে একা একা উঠতে হবে, সুতরাং কারো উপরে ভরসা করে লাভ, বলেন বলেন, সব বাদ দেন। এই লোকটা কিয়ামতের দিন একা দাঁড়িয়েছে আল্লাহর সামনে, স্বপ্ন দেখতেছে। আল্লাহ ডাক দিয়ে বলছে, বান্দা তোর জীবনের এই কাজটা আমার খুব ভালো লেগেছে। উপযুক্ত শিক্ষক না পাওয়ার কারণে পড়তে পারিস নাই, কিন্তু প্রতিদিন আমার কোরআনের ওপরে হাত বুলিয়েছিস, এই দৃশ্যটা আমার ভালো লাগার কারণে আমি তোরে মাফ করে দিলাম। এই জন্য যে বয়সেই থাকেন আপনাকে আমি উদ্বুদ্ধ করছি, মরণের আগে হলেও আল্লাহর এই কালাম শেখা লাগবে, শুদ্ধ করে চেষ্টা চালাবেন ইনশাআল্লাহ। 2 নম্বরে, এটা শুধু পড়লেই হবে না, শুদ্ধ করে এটা বুঝতে হবে। এই বোঝার মতো পরিবেশ বাংলাদেশে কম না বেশি? নেই। কম মানে লালন গবেষণাগার আছে বাংলাদেশে, লালন কত মন গাঁজা খেয়েছে গবেষণা করে, লালন গবেষণাগার, লালন একাডেমি পর্যন্ত বানায়। অথচ কোরআনের একটা আয়াত নিয়ে গবেষণা করে সেখান থেকে তথ্য নিয়ে আসা লাগবে, এরকম কোনো সেন্টার দেশে নেই। অথচ 92% মুসলমান আমরা। কথা বলেন না কেন? এই জন্য আমরা চাই আগামীতে এই সিস্টেম যেন আরো ব্যাপক হারে তৈরি হয়। আমরা কোরআনে কারিম বুঝতে চাই। আল্লাহর কসম করে বলছি, পুরা কোরআন শরীফ আপনি তাফসির না, শুধু একবার যদি মাতৃভাষায় পুরাটা পড়েন, একটু যদি বোঝেন, আপনাকে পিটিয়েও কেউ এই দেশে শিরিক করাতে পারবে না। আপনি করে দেখেন। সুতরাং এটা বোঝার চেষ্টা করতে হবে, এটা হক, কোরআনের 2 নম্বর শর্ত। 3 নম্বরে শুধু বুঝলেই হবে না, যতটুকু বুঝেছেন অতটুকু মানা লাগবে। আসতে বলেন। শরীয়তপুরবাসী আমার এই কথার জবাব দেওয়া লাগবে। আমি যতটুকু বুঝি, আজহার ভাই যতটুকু বোঝে, অপু সাহেব যতটুকু বোঝে, বাংলাদেশের যে অবস্থা বলেন তো আমরা অতটুকু মানতে পারি? বলেন বলেন। আমরা তো ওইটাই চাই। এবার আমি যতটুকু বুঝি কোরআন, অতটুকু ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে মানতে চাই। আরে মানতে চাওয়া এখন আমাদের নাকি দোষ? আরে ভাই, বাংলাদেশে বহু কোরআনের আয়াত এমন আছে যেগুলো শুধু পড়া যায়, চুমা দেওয়া যায়, কিন্তু মানা যায় না। যেমন সুদের, জেনার, চুরির, এই আয়াতগুলো কোরআনে নেই। আপনি পড়লেই মনে করেন সওয়াব হবে, ওটা আমিও জানি, কিন্তু সারা জীবন যদি ওয়াজ নসিহত করা হয় চুরি করলে হাত কেটে দাও, এটা জীবনেও পারা যাবে না, এটা রাষ্ট্র আইন লাগবে। জেনা করেছে আপনি সারা জীবন বলবেন, জীবনেও আপনি রায় দিতে পারবেন না। আমি যখন জেলে গিয়েছিলাম 20 সালে, আমার গ্রামে একটা জেনার ঘটনা ঘটেছিল কুষ্টিয়ায়। স্বামী বিদেশে আছে, ওই মহিলা একজনের সাথে লাইন করে জেনা করে ফেলেছে, এলাকার লোকজন ধরেছেও। আমার কাছে সকালে এসে বলছে রায় দেন। রায় মানে ফতোয়া দেন। আমি ফতোয়া দিয়ে দিলাম যে জেনা যদি সত্যি করে আর দেখে সাক্ষী 4 জন থাকে, তাহলে তার সঙ্গে সারের বিধান, যেহেতু বিবাহিতা। এখন ফতোয়া পর্যন্ত শেষ। বললাম যেহেতু এ দেশে কোরআনের আইন চলে না, এ ফতোয়া আবার কার্যকর করেন না, তাহলে ওই মহিলাকে কার্যকর করার আগে পুলিশ আমারে ধরে নিয়ে যাবে। ওই যে পুলিশ বসে আছে, পুলিশ আমারে ধরে নিয়ে যাবে, দরকার নেই থাক। এরপরে জেলে চলে গেলাম। 3 বছর পরে বের হয়ে দেখলাম গ্রামের লোক 2 ভাগ। 1 ভাগ ওই যে রাগ করে আছে যে হুজুর শুধু পড়তে পারে,
রায় দিতে পারে না। তে রায় দিয়ে আমি বাঁচতাম, কথা বলে না কেন? রায় দিয়ে বাঁচতাম যদি কোরআনের আইন এই দেশে রাষ্ট্রীয়ভাবে কায়েম থাকতো। বলুন, এই জন্যই তো মাথায় দড়ি দিয়ে এবার মাথায় মানুষে গামছা বেঁধে লেগেছি যে এইটা কি করে সংসদে কায়েম করা যায় সেই ব্যবস্থা করব। আমরা যতটুকু পড়ি অতটুকু যদি মানতে পারি তাহলে 3 নাম্বার শর্ত আদায় হয়। 4 নাম্বারটা কি? আপনি শুধু নিজে পড়বেন, নিজে বুঝবেন, নিজেই মানবেন হবে না, এটা যেন জনগণ মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে। এই ব্যবস্থা করতে গেলে কারো কাছে আজ রাজনীতি মনে হয়, এই ব্যবস্থার কথা বলতে গেলে কারো কাছে মনে হয় যে এটা ধান্দাবাজি, দুনিয়ার কাজ। আমি 25 জন নবীর দোয়া পড়েছি কোরআন শরীফে, 25 জন নবী দোয়া পড়েছে, শুধু আদম নবী বাদ দিয়ে প্রতিটা নবীর দোয়ার ভেতরে রাষ্ট্রের কথা ছিল। আমি ডিআইজি সাহেব সহ যারা শিক্ষিত মানুষ আছেন তাদেরকে বলছি বাড়ি যেয়ে মিলাবেন। হযরতে সুলাইমান নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, এটা সূরা সওয়াদের 35 নম্বর আয়াতে আছে, ক্বালা রাব্বি গফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিম মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুলাইমান নবী দোয়া করছেন, হে আমার রব, আমাকে মাফ করে দেন, আমাকে এমন একটা রাষ্ট্র ক্ষমতা দান করেন যে আমার পরে আর কাউকে এমন ক্ষমতা দেবেন না। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয় আপনি মহাদাতা। হযরত ইউসুফ নবী দোয়া করলেন, ক্বালা রাব্বি জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম। সূরা ইউসুফের 55 নম্বর আয়াতে পাবেন। ইউসুফ নবী বলেছে, বাদশাহ আপনি আমাকে খাদ্যের দায়িত্ব দেন, খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব আমারে দেন, আমি এ বিষয়ে ভালো বুঝি এবং এ বিষয়ে সংরক্ষণকারী আমি ভালো। মুহাম্মদ রাসূলুল্লাহ দোয়া করলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সূরা বানী ইসরাঈলের 80 নম্বর আয়াতের শেষের অংশে আছে, 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের শেষ শব্দ এটা। উনি বললেন, রব্বুল আলামিন আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করেন যার ভেতরে আপনার সাহায্য থাকে। আমার প্রশ্ন এরকম 25 জন নবীর দোয়া পেয়েছি, শুধু আদম নবীরটা বাদ দিয়ে। আদম নবী বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই একটা দোয়া শুধু উনি নিজের জন্য দোয়া করেছিলেন, শুধু। বাকি কোনো নবীর দোয়া আমি পাইনি। তারা বলেছে, আল্লাহ তুমি আমারে শুধু দুনিয়ায় দিয়ে দাও না। প্রতিটি নবী দুনিয়া যাওয়ার সঙ্গে সঙ্গে বলেছে আমাকে রাজ ক্ষমতা দাও। প্রশ্ন, শরীয়ত প্রবাসী নামটা আপনাদের কি দেখেছেন? শরীয়ত। এই জন্য আপনারা শরীয়ত ভালো বোঝেন। আমি তো যতটুকু পড়াশোনা করেছি বাংলাদেশ নিয়ে, যত বেশরীয়তি কাজ কারবার সব শরীয়তপুরি হয়। আমার কাছে ওদের কাছে জানে না, যত বেশরীয়তি কাজ কারবার এই জেলায় বেশি, এমনকি ন্যাংটা পীরও এই জেলায়। আমি একবার এসেছিলাম সে 18 সালে, ওই যে ওইদিকে কোন থানা যেন, না এ থানায় না, এ থানায় নড়িয়ার পাশে একটা জায়গা আছে কি সুরেশ্বর। আমারে কমিটি নিয়ে গেল সকালবেলা, যে দেখি একজন পাগড়ি মাথায় দিয়ে গেটে বসে আছে। দেখে মনে করলাম এত ভালোই লাগে। আমারে বলছে, হুজুর আমার মাথায় পাগড়ি তাতে কি, ভেতরে যে বাবা আছে ও বাবা কিন্তু ঠিকই ন্যাংটা। আমি ভেতরে যে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ যাই বলেছি, চোখ মোটা করে তাকিয়ে বলছে, হুজুর ঘৃণা করবেন না, ভেতরে মাল আছে। আমি এ সময় বইলেই ফেলেছি, মাল যা আছে সব তো দেখা যাচ্ছে, নতুন কোন মাল দেখাও, এ মাল তো সবার আছে। ওকে মাল, এ জেলায় যত বেশরীয়তি কাজ কারবার, ইসলাম আসলে এটা থাকবে না ইনশাআল্লাহ। শরীয়ত
শরীয়তের বিধান এখান থেকে চালু হবে ইনশাআল্লাহ। অশরীয়তপুরবাসী 4 নাম্বার যেটা বলতে চাই, প্রত্যেকটা নবী যে দোয়া করলেন রাষ্ট্রের ক্ষমতার জন্যে, নবীরা কি দুনিয়া ভোগ করার জন্যে দোয়া করেছিলেন? দুনিয়ায় ক্ষমতা ভোগ করার জন্যে, টাকা পয়সার মালিক হওয়ার জন্যে? আরো জোরে বলেন কেন? প্রতিটি নবী চেয়েছেন এই ক্ষমতার মাধ্যমে আল্লাহর আইনগুলো কায়েম করব। আমরাও আল্লাহর কসম এটা চাই। আমি দুনিয়া সবচেয়ে বেশি বুঝে ফেলেছি জেলখানায়, যে জেলখানায় না গেলে আমি এত বুঝতাম না। পৃথিবীর জমিনটা পুরা ধোকা, খেলতামাশা, পুরা ধোকা, খেলতামাশা, ছলনা ছাড়া কিচ্ছু না। আল্লাহর ভাষা ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর জমিনটা ছলনা, খেলতামাশা, ধোকা। কে বলছে? আমি এটা ওই 3 বছরে আরো বেশি বুঝেছি। এই জন্য দুনিয়ার প্রতি এখন আস্তে আস্তে আমার আকর্ষণ আগের চাইতে অনেক কমে গেছে। এখন আমার একটাই ধান্দা, কি করে আল্লাহর জমিনে তার বিধান কায়েম করা যায়। এমনকি টাকা পয়সা, অর্থ সম্পদের প্রতি আমার কোনো এখন আর মোহ আস্তে আস্তে কেটে গেছে। আর আমি করব কি? আমার 3টা মেয়ে, আমি যা করব কামাই সব খাবে আমার জামাই। ওই লোকে ছেলের জন্য করি লাভ আছে? যা আছে অন্তত নিজে খেয়ে যায়। আমার মেন কথায় 4 নাম্বারটায়, আমি যতটুকু শুদ্ধ করে পড়েছি, যতটুকু বুঝেছি, যতটুকু মানতে পারি, এবার আমি চাই যতটুকু আমি মানি এই জমিনের সবাইকে মানাতে চাই। আমি শুধু জেনার আয়াত পড়ে গেলাম কিন্তু মানতে পারলাম না, না চুরির আয়াত পড়ে গেলাম মানতে পারি না, না এবার আমি মানাতে চাই। এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয় হোক, এই কথা বলে না কেন? কারো কাছে যদি মনে হয় এটা দুনিয়ার কাজ হোক, এইটাই আমার আসল কাজ। আমি চাই সবাই যেন আল্লাহর বিধান মতো মেনে শান্তি পায়। কোরআনে কারিমের সূরা নিসার 105 নাম্বার আয়াত পড়বেন বাড়িতে। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। অবশ্যই আপনাকে এই কিতাব আমি দিয়েছি, শুধু চুমা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন তা না। দিয়েছি এই জন্যে এখানে সত্যের বিধানগুলো দেওয়া আছে, লিতাহকুমা বাইনান নাস, যেন আপনি মানুষের ভেতরে ন্যায় বিচার কায়েম করতে পারেন। এই 54 বছর স্বাধীন হয়েছে বাংলাদেশটা, কোরআনের এই আয়াতটা যদি ওই 71 সালে যেদিন সংসদ গঠন হয়, ওই দিন যদি আয়াতটা সংসদে কায়েম হয়ে যেত, আল্লাহর কসম আমার 3 বছর জেল খাটা লাগতো না, অপু সাহেবের 7 বছর জেল খাটা লাগতো না। এটা লেগেছে শুধু এ দেশে ন্যায় বিচার না থাকার কারণে। আপনি বলেন কোন অপরাধে আপনি আমার আটক করে রাখলেন? রিমান্ডে এমন কোনো টর্চার নেই আমার উপরে, আমি তো নিজে দেখছি, সাক্ষী। আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই। যতভাবে রিমান্ডে অত্যাচার করা যারা সব করেছে, আমি বসতে পারি না শক্ত জায়গায়। এই যতগুলো জুলুম, অত্যাচার, নির্যাতন সব ওই এক মহিলার কারণে। এমনি হাসিনার উপরে রাগ হয়? সত্যি কথা বলছে, আমার রাগ এমনি না, এই কারণে। কোন কারণে আপনি 3টা বছর রেখে দিলেন? আর যাদেরকে দায়িত্ব দিয়েছিল সবগুলো গোপালী, মনিরুল ইসলাম, আসাদুজ্জামান, আব্দুল মান্নান, এই সবগুলো এ লাইনের। দেখে দেখে আল্লাহর ওলিদেরই পাঠিয়েছে, যারা আলেম বিদ্বেষী। এর ভেতর একটা হিন্দু পেয়েছিলাম, এর আচরণটা একটু ভালো, ওর বাড়ি বা রাজবাড়ি। বাকি একটা অফিসারও, আমি এই রিমান্ডে যে 10 দিন ছিলাম, একটা অফিসারও ভালো পাইনি, খালি গালি দেয়, এমনকি আল্লাহরও তারা ভুল ধরে। অশরীয়তপুরবাসী, আমি আবার বলছি, এটা কিন্তু রাজনৈতিক বক্তব্য মনে করে মান খারাপ করবেন না। আমি চাই এই জমিন আল্লাহর বিধান, এখানে আল্লাহর চলবে। তাহলে আর বিনা কারণে মিথ্যা মামলায়, মিথ্যা সাক্ষীর কারণে জেল খাটা লাগবে না। এই বাংলাদেশটা আমরা একটা মিনি জান্নাত বানিয়ে ফেলতে চাই। আল্লাহ বলেন মানুষের ভেতরে ন্যায় বিচার কায়েম করবা এই কোরআন দিয়ে। কিভাবে করবা? বিমা রাক আল্লাহ, যেভাবে আল্লাহ তোমাকে দেখিয়েছে।
কিভাবে দেখিয়েছে আল্লাহ? এর ভেতরে 500 আইন আছে, আল্লাহ দেখিয়ে দিয়েছেন। ওয়ালা তাকুল্লিল খাইনিনা খসিমা, সাবধান, যারা বিশ্বাসঘাতক তাদেরকে আপনি অনুসরণ করবেন না। এই আয়াতের প্রমাণ এই, যারা কোরআনের আইনে জমিনে কায়েম হোক চাই না, তারা আল্লাহর কাছে বিশ্বাসঘাতক। এরকম বিশ্বাসঘাতক এখানে নেই। কারা চান না আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন চলুক? হাত তোলেন তো। এই কি করেন আপনি? আপনি তো বিশ্বাসঘাতক হয়ে যাবেন।